সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি দিনের দ্বিতীয় অনুষ্ঠানে। আজকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করছি ফেব্রুয়ারি মাসের রাশিফল 2025 সালের, এবং আজকের রাশি এখনকার রাশি লগ্ন হলো বৃশ্চিক। দেখুন, বৃশ্চিক রাশির লোকদের জন্য কিন্তু এই মাসটা বেশ খানিকটা টাফ সিচুয়েশন যাবে, যেটা আমি বছরের শুরুতেই অর্থাৎ গত ডিসেম্বরে মাসে আলোচনা করেছিলাম। বছরের প্রথম 3 মাস কেমন যাবে সেইখানে বিস্তারিত আলোচনা করেছি, আর তারপরে মঙ্গলের আলোচনায় বলেছি। আপনারা অবশ্যই সেটা দেখেছেন এবং প্রচুর শেয়ার করেছেন, আর এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এখন যে বিষয়টা আপনাদের জানাতে চাই, ছোট্ট একটা রিকোয়েস্ট হিসেবে করতে চাই, সেটা হলো যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে দেবেন, কারণ আমি যখনই কোনো জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যাক। দেখুন, আগামী 1 তারিখে বৃশ্চিকের জন্য কিন্তু বেশ খানিকটা টাফ সিচুয়েশন যাবে, কারণ আপনার প্রচুর ব্যস্ততা থাকবে কাজের জন্য। বিভিন্ন সামাজিক রাষ্ট্রীয় কাজের সঙ্গে সঙ্গে পার্সোনাল কাজ থাকবে, এবং সেই কাজগুলো করতে আপনি কিন্তু হিমশিম খাবেন, সব কাজগুলো করতে সক্ষম হবেন না, কিছু কাজ বাকি থেকে যাবে। তারপরে বলবো লাগাতার কাজে মনোনিবেশ করেন এবং সেখানে লেগে থাকেন, দেখেন সেখানে একটা সাকসেস কিন্তু আপনারা পাবেন। আয় ইনকামের জায়গা যথেষ্ট ভালো হবে, আয় ইনকাম বাড়বে, মানসিক শান্তির জায়গা কিন্তু বৃদ্ধি পাবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই সময় কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু প্রচুর লোড থাকবে, মানি ফ্লো কিন্তু এই সময় ভালো থাকবে। ফ্যামিলিতে সময় দিতে কিন্তু আপনাকে একটু টেনশনে থাকতে হবে, একটু বেগের মধ্যে কিন্তু থাকতে হবে। মায়ের শরীরটা তো একটু টেনশনের জায়গা থাকছে। 2 তারিখ এবং 3 তারিখ, 2 এবং 3 তারিখ এই সময় কিন্তু কর্মের উন্নতির জন্য প্রচেষ্টাগুলো লাগাতার থাকবে, এবং আগের দিনে না হওয়া কাজগুলো কিন্তু এই সময় করতে সক্ষম হবেন। সঙ্গে সঙ্গে কিন্তু সন্তানের কোনো সাকসেস কিন্তু পাবেন, সন্তান রিলেটেড কোনো গুড নিউজ পাবেন, এবং আপনার ক্যারিয়ারের সংক্রান্ত কোনো বিষয় কিন্তু আপনি সাফল্যের কোনো নিউজ কিন্তু এই সময় আপনি পেতে পারেন। যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন, যারা ফরেন এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত বা দূর দূরান্তে মালামাল আনা নেওয়ার কাজের সঙ্গে যুক্ত, এই ধরনের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় আমি দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত হলো 4 এবং 5 তারিখ। 4 এবং 5 তারিখে আপনার আর্থিক সমৃদ্ধি থাকবে, তবে কিন্তু এই জন্য কিন্তু আপনাকে প্রচুর বেগ পেতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রমের পরেই কিন্তু আপনি সাফল্য পাবেন, এবং সেই সাফল্যের রেজাল্টটা কিন্তু লং টাইম স্টে করবে। এটা আপনাদের জন্য একটা গুড টাইম থাকছে এইখানে। যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, ভেহিকলসের কাজের সঙ্গে যুক্ত, ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত, যাদের হোটেল রেস্টুরেন্টে বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় আমি দেখতে পাচ্ছি এই সময়টা 4 তারিখ 5 তারিখে। এবং আয় ইনকাম এই সময় যথেষ্ট ভালো থাকবে, আর শত্রুর একটা ইমেজ থাকবে, কিন্তু শত্রুতার এগেনস্টে আপনি সাকসেস পাবেন। এটা আপনাদের জন্য একটা সত্যি সত্যি ভালো টাইম আমি দেখতে পাচ্ছি। 6 তারিখ এবং 7 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখ এই সময়টা কিন্তু আয় উন্নতির জায়গা যথেষ্ট স্ট্রং থাকবে, আয় ইনকাম বৃদ্ধি পাবে, কর্মের উন্নতি, কর্মের প্রসারও থাকবে। পার্টনারের সঙ্গে কিন্তু কিছু ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ আসতে পারে। চেষ্টা করবেন আপনার পার্টনারকে, লাইফ পার্টনারকে না চেতাতে, না খেপাতে, তাহলে কিন্তু সব কিছুতে ভুন্ডুল চলে আসবে, এবং ব্যক্তিগত কাজের প্রভাবটা কিন্তু আপনার বিজনেসের সঙ্গে, পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে, পার্সোনাল জবের সঙ্গে, পার্সোনাল বিজনেসের সঙ্গে কিন্তু প্রভাব পড়বে। যারা স্বপেশায় যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব পজিটিভ থাকছে, এবং এই সময় কিন্তু আপনাদের লাইফে অনেক বড়সড় কিন্তু সাকসেস কিন্তু এই সময় দেখা দিচ্ছে। আপনি লাইমলাইটে আসবেন, এবং আপনার প্রতিপত্তি, সামাজিক পরিস্থিতি কিন্তু আপনার বিবেচনায় আপনার কিন্তু স্ট্রং সিচুয়েশনে আপনি দেখতে পাবেন। 8 তারিখ এবং 9 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখে আপনার মানি ফ্লোটা বাড়বে। আপনি আকস্মিকভাবে গিফট উপঢৌকন পেতে পারেন। আপনার এই সময় কিন্তু শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, বা কোনো জায়গা থেকে কিন্তু অনেক দূর সম্বন্ধীয় বা কোনো জায়গা থেকে কিন্তু গিফট উপঢৌকনের সঙ্গে সঙ্গে কিন্তু লটারি প্রাপ্তির জায়গা কিন্তু আপনার এই সময় ভালো থাকছে। সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকে বেনিফিটের জায়গা এই সময় থাকছে আপনার জন্য খুব পজিটিভ। আর ফাইন্যান্সের জায়গাতে, ব্যাংক ব্যালেন্সের জায়গাটা কিন্তু এই সময়টা যথেষ্ট স্ট্রং থাকবে, কাজে লাগাতে পারলে কিন্তু আপনার জন্য অনেক পজিটিভ আসবে সময়টা। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 10, 11, 12 এই সময় কিন্তু আপনার ভাগ্যদেবী পূর্ণ সহযোগিতা করবে আপনার কাজের ক্ষেত্রে, পার্টনারদের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ভাই বোনের সঙ্গে যে বাধা বিঘ্নগুলো চলছিল সেই জায়গা থেকে কিন্তু আপনি অনেকটাই আগাতে সক্ষম হবেন, এবং সেইখান থেকে কিন্তু মোটা দাগে আপনি সাফল্য পাবেন। পুরনো বন্ধু, পুরনো পার্টনার সম্পর্ক ডেভেলপ করাতে কিন্তু আর্থিক বিবেচনা, সেইখান থেকে কিন্তু একটা বড়সড় চেঞ্জ, বড়সড় সাফল্য কিন্তু আপনার জীবনে এই সময় দেখা দিতে যাচ্ছে। 13 এবং 14 তারিখ কর্মের উন্নতি থাকবে, কাজের চাপ থাকবে, প্রচুর কাজের চাপ থাকবে, কাজ শেষ করাটা আপনার জন্য মুশকিল হবে। তা সত্ত্বেও বলবো পরিবারের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে কমিউনিকেশন ভালো রাখার চেষ্টা করবেন, আদারওয়াইজ কিন্তু তাদের সঙ্গে মনোকষ্ট, মনোপীড়া, দূরত্ব কিন্তু বৃদ্ধি পাবে মানসিক ক্ষেত্রে। আর সবচেয়ে বড় জিনিস হলো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে এই সময় একটু নজর রাখা দরকার, কারণ মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় বেশ খানিকটা ডিস্টার্বিং সিচুয়েশনের মধ্যে পড়তে পারে, এটা আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে।
2 নম্বর হলো আর্থিক বিবেচনায় সময়টা যথেষ্ট ভালো থাকছে, আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা এই সময় স্ট্রংলি থাকছে। 15 এবং 16 তারিখে আগের দিনে না হওয়া কাজগুলো কমপ্লিট না হওয়া কাজগুলো এই সময় কমপ্লিট করতে পারবেন। এই সময় কিন্তু মানিটারি গেইন হবে, বিশেষ করে ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন, এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সঙ্গে যুক্ত, ভেহিকলসের বিজনেসের সঙ্গে যুক্ত, বা যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন, ফেসবুক, ইউটিউব বা এই ধরনের কোনো জায়গা থেকে, ইনস্টাগ্রাম থেকে আয় করেন, তাদের জন্য এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থাকছে এবং খুব পজিটিভ থাকছে। সময়টা কাজে লাগাতে পারলে সাকসেস কিন্তু আপনাদের হাতের দোরগোড়ায় চলে আসবে। সন্তান রিলেটেড কোনো গুড নিউজ এই সময় পেতে পারেন, সন্তানের কোনো সাফল্য আসতে পারে, এবং আপনার ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু কোনো গুড নিউজ সংক্রান্ত বিষয়ে কোনো গুড নিউজ, কোনো পজিটিভ সিদ্ধান্ত, থিঙ্কিং কিন্তু এই সময় আপনার কাজে লাগতে পারে। 17, 18, 19 এই সময় একটু ঘোরাঘুরি বেশি হতে পারে, বেশি হতে পারে, হয়তো ঘোরাঘুরি হতে পারে, এবং সেই জন্য মানিটারি লস হওয়ার একটা জায়গা থাকছে। এই সময় তুলনামূলক কম প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে অধিক ব্যয় করার জন্য পরবর্তীতে আর্থিকভাবে চাপে পড়তে হতে পারে। আর যারা সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত, ঘুরে ঘুরে কাজ করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব মোটা দাগে সাফল্য জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার, পেটের ফুড পয়জনিং জনিত কারণে কিন্তু কষ্ট পেতে পারেন। 20, 21, 22 এই সময় কিন্তু লাইমলাইটে আসবেন, আপনার মনোবল কিন্তু এই সময় চাঙ্গা থাকবে, অনেক বেশি আপনি টেকনিক্যাল জায়গাতে ডেভেলপ করবেন, আর্থিক বেনিফিট কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে, পজিটিভ থাকবে, আয় উন্নতি জায়গাও কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে। সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকেই আপনার জন্য বেনিফিটের জায়গা আমি দেখতে পাচ্ছি। আর কর্ম সংক্রান্ত জায়গাতে কিন্তু মোটা দাগে সাফল্য পাচ্ছেন। লাইমলাইটে আসবেন পেশাগত ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে, যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু এই সময় আরও অনেক বেশি ফোকাসে আসবেন, এটা আপনাদের জন্য গুড নিউজ থাকছে। 23, 24 তারিখে, 23 এবং 24 তারিখ এই সময় কিন্তু মানি ফ্লো ভালো থাকবে, বিশেষ করে পুরনো পাওনা আদায় হতে পারে এই সময়। আপনার কিন্তু কিছু ঋণ মৌকুফ হওয়া বা ঋণ পরিশোধের কিছু জায়গা কিন্তু এই সময় আপনি পেতে পারেন। একই সঙ্গে কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে কিছু গিফট, উপহার, উপঢৌকন এই সময় আপনি পেয়ে যেতে পারেন। শেয়ার বাজার থেকে, লটারি পাওনার জায়গা থেকে কিন্তু আপনার স্ট্রং সিচুয়েশন থাকছে। 25 এবং 26 এই সময়টা আপনার কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু বেশ খানিকটা বেনিফিটের জায়গায় আসবেন, কর্মের ক্ষেত্রে সাকসেস কিন্তু পাবেন, এবং ফ্যামিলি মেম্বাররা আপনাকে অনেকটা হেল্প করবে এই সময়। পার্টনারদের সঙ্গে বা ফ্যামিলি ভাই বোনের সঙ্গে রিলেশনে যে ঘাটতি চলছিল, সেই জায়গাটা অনেকটা কিন্তু মেক ওভার হবে, এবং সেইখানে কিন্তু আপনি বেনিফিটের জায়গা থাকবেন, আপনার আর্থিক সুবিধা পাবেন। ফ্যামিলিতে কোনো আধ্যাত্মিক গুরু বা পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা, তাদের পরামর্শ, তাদের আশীর্বাদ কিন্তু সব আপনি পাবেন। মাসের শেষের 2 দিন 27 এবং 28 তারিখ এই সময় কিন্তু কাজের চাপ অনেক বেশি হবে, কাজ শেষ করাটা মুশকিল হবে, কাজের জন্য কিন্তু ঠিক মতন সোজাভাবে বসতে পারবে না, একটা জায়গা থাকছে। আর ঠান্ডা লাগা, অ্যালার্জেটিক সমস্যা যাদের আছে, এটা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। ক্রনিক অসুখ যাদের আছে তাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু টেনশনের জায়গা থাকবে, বিশেষ করে যাদের মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যাদের কোনো ক্রনিক অসুখগুলো রয়েছে, তারা কিন্তু এগুলো বেশ খানিকটা ভুগে যাবে। এই জায়গাটা একটু মুশকিল টাইম থাকছে। অর্থের জায়গা যথেষ্ট স্ট্রং থাকছে, আয় ইনকাম ভালোই থাকবে। মোটামুটি মাসের শেষের 2 দিন আপনার জন্য যথেষ্ট ভালো থাকছে। বৃশ্চিকের জন্য আজকের আলোচনা এখানে শেষ করব। এর বাইরে যদি কোনো জানার থাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী আলোচনায় সে নিয়ে আলোচনা করতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের দিন আবার দেখা হবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।